ওই পোলা, তোর বাপে কই? বাপে তো বাসায়। বুইরার বয়স হয়েছে তো, এর লিগা বাসায় গেছে রেস্ট নিতে। আচ্ছা একটা কাম কর, চান্দারা দিয়ে যে আমরা বাসার জায়গা 500 টাকা কি এর চান্দা? এনে দোকান করি কতদিন ধরে? তুমি কেডা? আমি তো তোমার চিনি না। কি হলো? ওই বলে আমারে চিনে না, আমারে চিনে না। মোটকাটা গরম হয়ে গেছে রে। ফকিন্নি বাচ্চা, ফকিন্নি আমার টাকা দিবি না? টাকা দে, টাকা দে। দিতাছি ভাই, ভাই ভাই টাকা দিতাছি ভাই। লোন ভাই, লোন লোন। তেরা করে বুঝান লাগা কি লিগা? সুদা করে বুঝছ না? নেক্সট টাইম থেকে আমার চিনে রাখবি। আমার পোলা বাইন্ডি হুদ্দা নালি কিন্তু মামা দিমু এনে। ঠিক আছে ভাই, আমার আর কোন সময় ভুল হইব না ভাই। এ রানা খারা। আরে বন্ধু, তুই এই জায়গায় কি মনে করা? কেমন আছিস বন্ধু? আমি তো ভালো আছি, কিন্তু তোর দেখে মনে হয় না যে তুই ভালো আছোস। বেডা পড়ালিয়া সাইরা এসব চারাবাজি করতেছিস কবে থেকে? আরে পড়ালেখা করে আর কি গোড়ার ডিমটা পারছিস জীবনে? একটা চাকরিও তো পাই নাই। এটা করি ক্যাশ টাকা নগদ নারায়ণ ব্যবসা, বুঝো নাই? তুমিও লাগে বড়। হ, তুই একটা কথা ঠিক কইছস। পড়ালিয়া করে আসলে মামা এন পর্যন্ত একটা চাকরিই পাইলাম না। চাকরি খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে গেছে। আর বাপে যা সম্বন্ধের কথাবার্তা কয়, তাইলে মনে কর যে আমি তোর থেকে কত ভালো আছি। আমার বাপ মা তো 24টা ঘন্টা আমার খোড়া দিত। এর লিগে বেটা আমি এই পথ বাইছে নিছি। তুইও বেটা এই লাইনে নেমে পড়। ক্যাশ টাকা ক্যাশ। আমার যে এই কাজ হইব, আর আমি এই কাজ কেমনি করবো ক? আমি পারতাম না রে। আরে বেটা শোন, এই লাইনটাই তো সবচেয়ে বেশি সোজা। এরকম লগে দুইটা চাল্লি বাউ করে লইবি, যে কোনো গরিব দোকানদারের সামনে গিয়ে এভাবে দাঁড়াইবি, গ্যাসের একটা কাঁচা বরাবর ঠাস করে থামাবি। টাকা মনে কর যে 500-1000 নগদ বাইরে যাবো। আচ্ছা ভাই, তোর লগে তুই আমারে রাইখা দে। আমার লগে তো পোলা পাইনি, এমনি অভাব নাই। তারপর তুই বন্ধু মানুষ কইছস, কিন্তু আমার লগে থাকলে তোর আগে ট্রেনিং করতে হইব। তোর এখন আমি একটা ইনস্ট্যান্ট কাম দেই। ওই যে ওখানে একটা দোকান আছে না, ওখানে গিয়া খারার উপরে 200 টাকা চান্দা দিবি। পারবি না? পারবো না মানে? তুই যদি আমার লগে থাকস, ওরে মাইরা ফাটাই লইতে পারবো বেটা। তোর সাহস দেখে আমার ভালো লাগছে। ঠিক আছে, আমার মনে হয় তুই পারবি। তুই যাবি, আমি খাড়ে থাকবো। কিছু কইলে আমি দেবো, তোর কোনো ডর নাই। চল চল তাহলে, ওরে ঘুষায় মোজা ফাটালাম। মনে হচ্ছে এমনি দিবি। ওর থেকে চান্দা দিবি। কিছু ঝামেলা মনে হইলে আমার জানাবি। এই তোরা খেয়াল রাখিস। আমি এই গেলাম। তোরা দুটা আয়। ওই সাপ্তাহিক চাঁদা দে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কিসের চাঁদা দিমু ভাই? রাস্তায় দোকানদারি করি, আবার কিসের চাঁদা চান? রাস্তায় বয়স আর ফুটপাতে বয়স, আমগো এলাকায় বইছস, আমগরে চাঁদা দিতেই হইব। তাড়াতাড়ি কর, গায়ে হাত উঠার আগে। কি ভাই, কথাবার্তার সাইজ এমন কে? মানুষের লগে কেমনে কথা কইতো এটা জানেন না? আমগো কথা চাই যেরকমে, বুঝুস নাই গা? যে যেরকম চায় তার ওইরকম ভাবে দেই। তুই কোন টাকাটা দিবি, না দিলে কিন্তু গায়ে হাত উঠতে যাইব গা। ভাই বনিবারটা করি নাই, পালান যান, চালু পালান। তুই তো বড় বেশি কথা কইতেছস, কানের নিচে থাপড়তে কানসা ফাটালাম। দে টাকা দে। টাকা দিমু না, কি করবেন করেন, দেহি পারলে। এই পোলাতে বেশি কথা কইতাছ রে। এই ওঠ ওঠ ওঠ। খালি গরিবের লোকেই পারবে। এই বেড়া আবার কথা কইছ বেড়া। জিয়াদ ভাই না, আমার বাহিনী চান্দাবাজি করে এলাকায়। ওই বেড়া তুই বেশি কথা কইছিস কি লাগা? মান সম্মান তো কিচ্ছু রাখবো না। বাপের থেকে গিয়া তো এখনই কই তুইব। এই গরিবের লোকেই পারবে। গরিবটারে বুঝি না, আমগো চাঁদা দে না, কাম চাঁদা দে তাড়াতাড়ি কর, নাইলে আর একটা মারাটার আগে। আচ্ছা ভাই দিতেছি। আর আমার টাকা আর কতদিন খাইবে? একদিন মরবে নি ভাই, আল্লাহ ঠিকই বিচার করবো আপনাকে। হ্যাঁ, মরতে একদিন সবারই হইব। আমি মরমু, তুইও মরবি। থাক, এই চল চল, তোরা আয় পর, আয় পর। আল্লাহ বিচার করবো। আল্লাহ ওকে তুমি বিচার করো। আল্লাহ আমার মতো গরিব মানুষ মারছ। আবু ভাই তো জায়গায় চান্দাবাজি করতেছে, গরিব মানুষের থেকে মাইরা মুইরা কি করতেছে আল্লাহ। তোর ভাই চান্দাবাজি করে, মানুষে মারে? কোন জায়গায় দেখছিস তুই? আবু বেশি দূরে না, আমগো এলাকার মাথায় যে কোন দোকানটা, ওই জায়গাতেই। এত কষ্ট করে পড়ালেখা করাইলাম, পোলা মানুষের মতো মানুষ হইব? আর না চান্দাবাজি করে আর মানুষে মারে না? আচ্ছা তুই যা, আমি দেখতাছি। যা 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 যা। ঠিক আছে যাও তুমি। আজকে খালিও আমার সামনে পড়ুক। কিরে বন্ধু, দেখলাম তো ভালো সেটিং দিছস। তো কয় টাকা লইলি? কানের নিচে 3টা থাপড় দিছি, ইয়ার পরে যে 300 টাকা বের হয়ে গেছে গা। যদি 5টা দিতাম তাহলে 500 বের হইতো, বুঝছস? যাক, প্রথম দিন খারাপ করস নাই। 300 আনছস, আমার কাছে দে। এই লো। 3জন টাকাটা পাইছস, সবাই মিলে কাফারাটা নে। তুই নে 100, তুই নে 100, আর তুই নে 100। এগুলো তো আজকের দিনের বকশিস। কালকে থেকে আরো বিখাউস পাবে, আরো মারমার কাটকাট পাবে। এলাকার যত ফকিনি দোকানদার আছে সব দিক থেকে চান্দা যাবি। কোন ঝামেলা হলে খালি আমার জানাবি, কিন্তু ডরান যাব না মামা। আরে ডরাইতাম না, জীবনের প্রথম ইনকাম মামা, সেই খুশি লাগতাছে। তুই থাক, আমি তাহলে যাই। যা গে চিল কর। এ তোরা দূরে চাইলে আমার লগে চল। এই কিরে, তুই চাঁদাবাজি করস? হ্যাঁ, এগুলো তোর শিক্ষা আমি দেই? আরে আব্বা, তুমি আমার মারতাছো কি লেগে? বুঝলাম না। কিছু বুঝছ না তুই? এই তোর পড়ালেখা লেগে করাইছি, চাঁদাবাজি করার লেগা? এই গরিব মানুষ থেকে চাঁদা নেস তুই? তো আমি কি করতাম? চাকরি পাই না, চুকরি পাই না, কিচ্ছু পাই না, তোমরাও কথা শোনাও। তো আমার তো একটা জিনিস বাইসে নিতে হইব। তুই কি একলাই বেকার? হাজার হাজার ছেলে পেলে বেকার আছে না? তাই বলে চাঁদাবাজি করতে হইব?
আমি যতই কষ্ট করি তোরে তো খাওয়াই রাখি তাই না? এগুলো করিস না জিয়াদ, এখনো সময় আছে, ভালো হয়ে যা। এগুলো ঠিক না, মানুষের হক মেরে খাবি, তোর হক মারার জন্য অন্য মানুষের রেডি থাকবো। আব্বা আমি সারাদিন বাসায় বয়ে থাই শুয়ে থাই, এখন আমি কি করবো? এই লেগে শয়তানের বুদ্ধি মাথার মধ্যে আইসি দেখিয়া আমি যাইয়া দোকান পাটে থেকে বেড়ার মাইরা মুড়ে টাকা পয়সা লই আইসি আব্বা। এখনো সময় আছে, ভালো হয়ে জায়গা বাবা, পড়াশোনা করস না, আরো ধৈর্য ধর, আল্লাহ মাথার উপর আছে, একদিন একটা ব্যবস্থা হয়েই যাবো ইনশাল্লাহ। বাবা ধৈর্য ধর। আচ্ছা আব্বা ঠিক আছে, আমার কিন্তু চাকরি লইয়া দিতে হইব, আমি আর বেকার থাকতাম না আব্বা, গেলাম গা বাসায়। আচ্ছা যা। আমরা যারা পড়াশোনা শেষ করে বেকারত্ব জীবন পার করতেছি তারাই জানে যে চাকরির পিছনে ঘুরতে ঘুরতে আমাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করার কারণে অধৈর্য হয়ে যায়। এই খারাপ সময়ে আমাদের পরিবার পরিজন আমাদের পাশে থাকা উচিত। আসুন আমরা বেকার অর্থদের সাপোর্ট করি।